नमस्कार बंधुरा बैनार्जी किचेने आपनादेर सबाइके अनेक 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 स्वागत। आपनारा सबाई केमन आछेन? आशा करी सबाई खूब भालो आछेन। आमराओ भीषण भालो आछि। आबारो चले एसेछि नतुन एकटी रान्नार रेसिपि निये। आज रान्ना करब रुई माछेर पातला झोल। गरमकाले गरम भातेर साथे पातला माछेर झोल और संगे जदि थाके एकटु गन्धराज लेबू, उफ असाधारण हबे दुपुरेर खाबारटा। এই পাতলা মাছের ঝোলে আমরা অনেক কিছু সবজি দিয়েছি, সেটা আমরা পরে বলছি। তবে এটা খেতে সত্যি সুস্বাদু হবে আর স্বাস্থ্যকরও হবে। তেল মশলাও খুব কম ব্যবহার করেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে, যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি। রান্নার উপকরণগুলি আমরা দেখিনি। প্রথমে আমরা নিয়েছি এখানে উচ্ছে। আমরা এখানে 3 থেকে 4টি উচ্ছে ব্যবহার করছি। একটি আমরা ব্যবহার করছি বেগুন, একটি মাঝারি সাইজের আলু, আর নিয়েছি আমরা কচি কচি দেখে ডাঁটা। ব্যাস এই কয়েকটি সবজি ব্যবহার করছি। এখানে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর এখানে নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, নিয়েছি এখানে 7টা চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি এখানে 1.5 চামচ আদা বাটা আর 1 চামচ নুন। ব্যাস এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে আজকের পাতলা মাছের ঝোল। গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত হবে। চলো রান্নাটা এবার শুরু করি। প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে এরপর পরিমাণ মতো আমরা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমরা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে নেব। দিয়ে হালকা করে ভেজে নেব। খুব একটা লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এক এক করে আমরা সবগুলো মাছ তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমরা উচ্ছেগুলোকে দিয়ে হালকা করে লবণ দিয়ে দেব উচ্ছের মধ্যে। এরপর আমরা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমরা উচ্ছেগুলোকে মাছের সাথেই তুলে রেখে দেব একসাথে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমরা কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। ফোড়নের জন্য আমরা শুধু পেঁয়াজই ব্যবহার করছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজার পর এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে আলু দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দেব এর মধ্যে ডাঁটাগুলো। আমরা এখানে খুব কচি কচি দেখে ডাঁটা ব্যবহার করেছি। ডাঁটাগুলো দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব এখানে চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর দিয়ে দেব আদা বাটা। এরপর দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব এর মধ্যে একটি বেগুনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব এখানে যেটুকু লবণ বাকি ছিল সেটুকু লবণও আমরা দিয়ে দেব। দিয়ে এরপর দিয়ে দেব আমরা হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প সময়ের জন্য। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে গিয়েছে। এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে উষ্ণ গরম জল। জলটা তোমরা অবশ্যই পরিমাণ বুঝে দেবে। দিয়ে এরপর আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমরা ঢাকনা ঢেকে রেখে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখব যে আলু তারপর বেগুন এগুলো সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসটাকে হাই করে এরপর আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো একটু দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর আমাদের ঝোলটাও ফুটে গিয়েছে। তো এরপর আমরা দিয়ে দেব একসঙ্গে উচ্ছে আর মাছ আর উচ্ছেটা একসঙ্গে দিয়ে দিলাম নামানোর আগে, কিছুক্ষণ আগে আমরা দিয়ে তারপর আমাদের নামিয়ে ফেলবো ঝোলটা। উচ্ছেটা আমরা পরে দেওয়ার কারণ এর মধ্যে কোনো তিতভাব আসবে না, ঝোলের মধ্যে হালকা হালকা আসবে। খেতে সত্যি অসাধারণ লাগবে। গরমকালে পাতলা মাছের ঝোল দিয়ে গরম ভাত খেতে সত্যি অসাধারণ খেতে লাগবে। তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা গ্যাসটা অফ করে সার্ভ করব। গ্রীষ্মকালে পাতলা মাছের ঝোলের সাথে গরম ভাত
আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শুভরাত্রি।